এমন একটা টাইম চলে আসে, আমরা আমাদের চলার পথে কিছু কিছু সম্পর্কে এমন একটা জায়গাতে পৌঁছে যাই, তখন আমি জানি যেটা খারাপ বা এই সম্পর্কে থাকলে আমার ফিউচার ভালো নয়, তবুও আমরা সেই সম্পর্কটা ছাড়তে পারি না। যেমন কথায় তোমরা অবশ্যই শুনেছো যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই কথাটা জানা সত্ত্বেও সেই দুষ্টু গরুকে আমাদের পক্ষে ত্যাগ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, যার জন্য সেই দুষ্টু গরুর টর্চার আমাদেরকে সহ্য করতে হয়। সো গাইস, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আলোচনা করব, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে গার্লফ্রেন্ডের ফোন বারবার যদি আমরা ব্যস্ত পাই বা ওয়েটিং পাই, সেই ক্ষেত্রে আমি কি করব। বা এই ক্ষেত্রে শুধু যে গার্লফ্রেন্ড তা নয়, একটা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে যদি তার বয়ফ্রেন্ডের ফোনও যদি এরকম বারবার বিজি পায়, সেই ক্ষেত্রে সে কি করবে, আজকে এই ভিডিও সেই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা এটা তোমাদের কাছে খুব হেল্পফুল হতে চলেছে। অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কিন্তু বিশাল বড় প্রবলেম, কেননা এই প্রবলেমের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার লাইফটা। কারণ তোমার গার্লফ্রেন্ড বলো বা বয়ফ্রেন্ড খারাপ যদি হয়, তাকে নিয়ে সারা লাইফ চলা বা রিলেশনটাকে স্ট্রং ভাবে সামনের দিকে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। এই যে কিছুক্ষণ আগে যে বললাম দুষ্টু গরু থাকাও তাকে রাখতে হয়, কারণ তুমি বুঝতেই পারছো তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হয়তো খুব ফোনে ব্যস্ত পাচ্ছ বা তোমাকে সে ইম্পর্টেন্ট দিচ্ছে না, তারপরেও তুমি তেমন কোথাও একটা কিছু একটা বিশ্বাস নিয়ে তার লাইফে রয়েছো। কারণ হয়তো তুমি ভাবছো সে আমাকে খুব ভালোবাসে, আমার পক্ষে তাকে ছাড়াটা খুব পসিবলই নয়। তো দেখো, এই যে ত্যাগটা, প্রবলেমটা অনেক বড়, কারণ এই প্রবলেমটা প্রচুর বড় একটা প্রবলেম, কিন্তু এর যে সলিউশনটা খুবই ছোট। কিন্তু এই ছোট সলিউশন হলেও এই ডিসিশনটা ঠিক নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো দেখো, লাইফটা তোমার খারাপ ভালো ডিসাইডটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করবে নেওয়াটা। কারণ তোমার লাইফ যাতে ভালো হয় সেটা করার দায়িত্ব, সেটা কি করলে কি হয়, এটা সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি। তো এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো, যে ভালো নয় তাকে সঙ্গে রেখে কোনো লাভ নেই। কারণ হ্যাঁ, হতে পারে তুমি তাকে খুব ভালোবাসো, তার খারাপ অভ্যেসগুলো তুমি জানো, তবুও তুমি তাকে পরিবর্তন করতে পারছো না, তবুও সে ওই পথেই রয়েছে, খারাপ পথেগুলো, তবুও তুমি তাকে ভালোবাসছো, তাকে নিয়ে স্বপ্ন দেখছো অনেক বড় বড়। কিন্তু তুমি নিজেও বুঝতে পারছো না যে তার কাছে তুমি ইম্পর্টেন্ট নও, তাহলে এই সম্পর্ক আগিয়ে কি লাভ, পরবর্তীতে গিয়ে তুমি কি পাবে। তো প্রবলেমটা অনেক বড়, কিন্তু সলিউশনটা খুব ছোট। সেটা হচ্ছে এই দুষ্টু গরুকে ত্যাগ করতেই হবে। দুষ্টু গরুকে তোমার ত্যাগ করতেই হবে। কারণ একটা কথা মনে রাখবে, যেখানে তুমি ঠিক শান্তি পাচ্ছ না আর ভালোবাসাটা তোমার তরফ থেকে স্ট্রং হয়ে রয়েছে, সেটা কখনোই কিন্তু স্ট্রং থাকে না। ভালোবাসা অ্যাকচুয়ালি তাকেই বলে যে সে তোমাকে ভালোবাসে, তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, এটা ভালোবাসা নয়। যখন দেখবে অন্য কেউ তোমাকে কেয়ার করবে, তুমি ঠিকঠাক টাইমে খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা, এই যে কথাগুলো যখন কেউ তোমাকে বলবে না, তুমি দেখবি তার চিন্তায় নিজেকে সবসময় ব্যস্ত রাখতে বাধ্য হবে। কারণ তোমার মনটাই সাড়া দেবে যে ও আমাকে নিয়ে এত কেয়ার করে, আমাকে ও এত ভালোবাসে, সেটাই ভালোবাসা। আর ওটাই বেশি লং স্ট্রং হয়। তুমি যে ভুলে রয়েছো যে আমি ওকে ভালোবাসি, ওর ভুলগুলো থাক না, আমি তোকে ভালোবাসি, এই চিন্তা ভাবনাটাকে আজ থেকে চেঞ্জ করো। হতে পারে তুমি ওকে ভুলতে পারবে না, হতে পারে তোমার পক্ষে এটা সম্ভবই নয় যে তার সঙ্গে তুমি কথা বলবে না, বা হতে পারে এটাও সম্ভব নয় যে তুমি আঙুল তুলে তাকে বলবে, তোমার ফোন সারা সময় ব্যস্ত থাকে, কি হচ্ছে এগুলো, তুমি আমাকে ছেড়ে দাও, যদি অন্য কাউকে ভালো, এটাও বলার ক্ষমতা তোমার মধ্যে নেই। কিন্তু করতে হবে। কারণ তুমি তাকে ভালোবাসো, তোমরা একটা রিলেশনে রয়েছো, তোমার ভালোবাসা সে যদি সাই দেয়, তাহলে তোমরা কিন্তু একটা রিলেশনে রয়েছো। তো একে অপরের দিকে সলিউশন নিয়ে কথা বলার পুরো ফুল অধিকার তোমার রয়েছে। আজকে তুমি তোমার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, ক্লিয়ারলি সম্মুখীন হও আর ক্লিয়ারলি জিজ্ঞাসা করো যে এত ফোন ওয়েটিং কেন, কার সঙ্গে তুমি কথা বলো। হ্যাঁ, এটাও হতে পারে ফোন ওয়েটিং মানে এটা নয় যে তোমাদের মধ্যে থার্ড পার্সন কেউ এসে গেছে, এটা মোটেও নয়। কি কারণে ব্যস্ত, কার সঙ্গে কথা বলে, কি কারণে কথা বলে, কৈফিয়ত নাও। অবশ্যই এই প্রশ্নের উত্তর তার কাছ থেকে নাও। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, এই প্রশ্নের উত্তরটা তুমি যখন নিতে যাবে, যদি ফিডব্যাক নেগেটিভটাই আসে, তোমাকে সে বেশি তোমার কথা বেশি ইম্পর্টেন্স নিচ্ছে না, তোমার কথায় নেগেটিভলি নিয়ে তোমার সঙ্গে অশান্তি করছে, যেখানে তুমি ক্লিয়ার বুঝতে পারছো
হয়তো সে অন্য একটা মেয়ের জীবনে চলে গেছে বা ছেলের জীবনে চলে গেছে, তাকে নিয়েই বেশি ব্যস্ত, অন্য কাউকে ভালোবাসে, সেখানে তুমি তাকে ভালোবাসা কি ইম্পর্টেন্ট নয়। তো সেই রিলেশনটা সেই মুহূর্তেই ক্লোজ করে দেওয়া উচিত। আবেগে চিন্তা ভাবনা ডিপ্রেশনে গিয়ে কোনো লাভ নেই। ক্লিয়ারলি বলো, যখন তুমি আমার কাছে সুখী নও, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই কথাগুলো জিজ্ঞাসা করলাম। তুমি যদি আমার কাছে সুখী না হও, যদি আমার থেকে বেটার তোমার লাইফে কেউ এসে গেছে, তার সঙ্গে কথা বলে যদি তুমি মনের শান্তি পেয়ে থাকো, তাহলে এই রিলেশন এখানেই ব্রেকআপ করো। আমি চাই না এই রিলেশন। হাসি মুখে দুটো হাত জোর করে তার কাছ থেকে বিদায় নাও। নেক্সট টাইম আশা করি এই প্রবলেমের সম্মুখীন তোমাকে হতে হবে না। আর তুমি যদি আজকে এই সম্মুখীনে এই স্ট্রং ভাবে এই কথাগুলো না বলো, আরো বড় কিছু প্রবলেম সামনে তোমার জন্য ওয়েট করছে। তো অবশ্যই সময় থাকতে তুমি তোমার রাস্তাকে ক্লিয়ার করো, রাস্তাকে পরিষ্কার রাখো। একটা কাঁটাযুক্ত রাস্তায় কখনো চলা যায় না, চেষ্টা করতে হয় কাঁটাগুলোকে সরিয়ে সামনের দিকে আগিয়ে যেতে, এটা সবসময় মনে করো। আর প্রথম যে কথাটা বললাম খুব ইম্পর্টেন্ট, যে দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তো দুষ্টু গরুটাকে ত্যাগ করতে হবে, এটা সবার দ্বারাই পসিবল হয় না ত্যাগ করা, কিন্তু করতে হবে, নাহলে সেই দুষ্টু গরুর যন্ত্রণায় একদিন তুমিও নিকৃষ্ট হয়ে যেতে পারো। তো চলো, ভিডিওটা সামথিং আলোচনা করলাম তোমাদের সঙ্গে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, একটাই রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি নোটিফিকেশন যাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে দেবো, যাতে আমার ভিডিও সর্বপ্রথম তুমি পাও। ভালো থেকো।